চলছি পাহাড়ি রাস্তায়, দেখো কি অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা এখন রয়েছি নৈনিতালে, উত্তরাখণ্ডের। তো রাস্তাগুলো এত সুন্দর, মানে কল্পনার বাইরে। আর পাশে রয়েছে ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। পাহাড়ে যেতে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফলো করেও পাশে থেকো। তো দেখো আমার ছোট্ট ব্লগে কেমন অবশ্যই ভালো লাগবে তোমাদের। পাহাড়ের অসাধারণ দৃশ্য। আজকে ছিল মেঘলা মেঘলা দিনটা, সেই জন্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, হালকা হালকা রোদ উঠেছিল। খুব সুন্দর দৃশ্য। কিন্তু আমরা গেছিলাম কদিন আগে, ফেব্রুয়ারির লাস্টের দিকে গেছিলাম। তো ওখানে কিন্তু খুব ঠান্ডা ছিল, আমাদের পশ্চিমবাংলার তুলনায় খুব ঠান্ডা ছিল। আর নৈনিতালের উপরে তো এত ঠান্ডা, মানে খুব ঠান্ডা। যারা যারা গেছো একটু কমেন্ট করে জানিও। আর পাহাড়ে যেতে তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিও। প্রায় আমরা চলে এসেছি কিন্তু নৈনিতাল টাউনে। তো নৈনিতাল হচ্ছে সবথেকে উঁচু উত্তরাখণ্ডের পাহাড়ে। রাস্তাঘাটগুলো কিন্তু খুব ভালো, আর মানে খুব রুলস মেনেই এখানে গাড়ি চালানো হয়। খুব একটা অ্যাক্সিডেন্ট এখানে হয় না, কেননা যে যার পাশ দিয়েই সে যায়। কিন্তু যেতে যেতে খুব ভয় লাগে, মানে আমরা তো নতুন, সেই জন্য আমাদের কিন্তু পাহাড়ি রাস্তায় ভয় লাগে। যেহেতু নিচেটা দেখলে ভীষণ ভয় লাগে, মানে গা হাত পা ঠান্ডা হয়ে যায়। কিন্তু দৃশ্যটা অসাধারণ। আর পুরো নৈনিতালে কিন্তু পুরো মেঘের ওপরে পাহাড় আছে, সেখানেও আমরা গেছি। এখান দিয়ে শুনেছি সবথেকে উঁচু পাহাড়ের থেকে বলে কৈলাস পর্বত দেখা যায়। তো আমরা কিন্তু গেছিলাম, কিন্তু কুয়াশায় পুরো ঢাকা ছিল, মেঘে ঢাকা ছিল, আমরা দেখতে পারিনি। তো আমরা প্রায় চলে এসেছি নৈনিতাল টাউনে। এই দেখো নৈনিতাল টাউন, কি সুন্দর। পাহাড়ের গায়ে সব বাড়ি, এখানে হোটেল অ্যাভেলেবল, সব কিছু সব পাওয়া যায়। প্রচুর প্রচুর টুরিস্ট আসে প্রতি বছরই নৈনিতালে। তো আমরা যখন গেছিলাম তখনও প্রচুর ভিড় টুরিস্ট ছিল। চলে এসেছি নৈনিতালে আমরা। যে যে আসনি অবশ্যই একটু ঘুরতে এসো, খুব ভালো লাগবে, দেখবে। মাঝে মধ্যে একটু ঘুরতে গেলে ভালোই লাগে। আর এই যে আমরা এসেছি নৈনিতালের ইকো পয়েন্টে, মানে কথা বললে অন্য পাহাড়ের থেকে এই পাহাড়ে আওয়াজ রিপিট হয়। তো এটা খুব উঁচুতে আমরা উঠেছিলাম। গাড়ি এখানে রিজার্ভ পাওয়া যায়, তো রিজার্ভ করে আমরা অনেকে গেছিলাম ফ্যামিলি। তো আমরা সবাই মিলে ওই ইকো পয়েন্টে গেছিলাম। এই সব রাস্তাগুলো এত সুন্দর করেছে, সব কিন্তু ইংরেজদের আমলে রাস্তাগুলো তৈরি হয়েছে। দেখো কি সুন্দর লাগছে সামনের পাহাড়। তো এখানে সবাই
আওয়াজ দিয়ে কথা বলছিল আর সেগুলো রিপিট আসছিল।